তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, অফারটা তো মনে আছে যে অফার চলছে আমার রেস্টুরেন্টে 17 তারিখ পর্যন্ত থাকবে। তো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো, ফার্স্ট যে কমেন্ট করবে তার জন্য অফারটা থাকছে। তো গাইস, আমি এখন সকাল সকাল চলে যাচ্ছি ইসলামপুর। মামা বললো কি বলে আনতে যাবে না কি। তো চলো তাহলে, আজকে এই ব্লগ অনেক সুন্দর হতে চলেছে। আমার মামার এই বয়সে যা স্টাইল, মনে হচ্ছে কলিযুগের হিরো। মামা, আমরা কোথায় যাচ্ছি? তো অনেকক্ষণ ওয়েট করার পরে বাস স্ট্যান্ডে এখন বাস চলে আসছে। আমার মামা এখন বাসে উঠে যাবে, তার পিছে পিছে আমিও বাসে উঠে যাব। আমার মামাকে দেখে কেউ বলবে না যে 40 থেকে 45 বছর বয়স, মনে হচ্ছে বায়ো কি তাও এমন বয়স। তো বাসে উঠেই দেখি আমাদের জন্য দুটো সিট ফাঁকা, তো আমি আর মামা বসে গেলাম। গাইস, ফাইনালি আমরা সিটে বুকে বললাম, কারণ ভিড় ছিল অনেক। মামা আগে বুকে বললাম সিটে। এখন যাচ্ছি মামা কোথায়, এটা সারপ্রাইজ। তো দেখতেই দেখতে আমরা কিষানগঞ্জে চলে আসলাম। আচ্ছা, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? ইসলামপুর। কি করতে বললো না কিছু, সকালবেলা বেরিয়ে বললাম। কত অ্যাকচুয়ালি টাইম আসলে পরে সব কিছু বলাটা ভালো। আচ্ছা, এখন বলবে না আমাকে নিয়ে যাচ্ছে। আমি একটু চিন্তা ভাবনা করে নিয়ে যাচ্ছি না, যে মা বাহিনী যেখানে 7 ক্ষণ মাপ সেখানে। আমি বললাম যে আমার মামা একটা স্পেশাল কিছু নিতে যাচ্ছে, কিন্তু কি সেই জিনিসটা আমিও জানি না। মামা বলবে আমাকে ইসলামপুরে গিয়ে। তো চলো তাহলে, দেখো ভিডিওটা, অনেক ইন্টারেস্ট হতে চলেছে ভিডিওটা। তো চলে আসলাম আমরা কিষানগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে এখন ইসলামপুরের জন্য বাস ছাড়বে। আর এর জন্য তুমি ভাগিনাকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এই ভাগিনাকে নিয়েছি, ভাগিনা ওখানে। তার মানে গাইস, তার মানে বড় কোনো একটা কাজ হতে চলেছে, বা বড় কিছু একটা হতে চলেছে মামার জীবনের বা লাইফের, যাই হোক। তো চলো তাহলে, ওখানে গিয়ে দেখা হবে কি হচ্ছে না হচ্ছে, আমি জানি না। তো চলে আসলাম আমরা পাঞ্জিপাড়া কালী মন্দির, দেখতেই পারছো এটা। আমরা ইসলামপুরে চলে আসলাম, আমরা এখন টোটোতে যাচ্ছি কলেজ মোড়, আমি আর মামা। তো এটা হচ্ছে ইসলামপুর পুলিশ থানা, এখন চলে যাচ্ছি আমরা কলেজ মোড়। তো ফাইনালি সেই জায়গাটা চলে আসলাম, যেটা মামা আমাকে বলবে যে কোথায় নিয়ে আসছে। তো চলো তোমাদের দেখাই। তো এখানে এসেই দেখি মামা আমাকে সুজুকির কোম্পানির শোরুমে নিয়ে আসছে। তো এটা হচ্ছে মামার গাড়ি, যেটা মামা চয়েস করেছে, দেখতেই পাচ্ছ মারুতি সুজুকির গাড়ি। তো এটাই নিবে হচ্ছে মামা। তো গাড়িটা একটু পুরনো হয়ে গেছে, কিন্তু মামা সব ঠিকঠাক করে নতুন বানিয়ে নিবে, তারপরে আমার মামা রাস্তায় গাড়ি চালাবে। তো গাইস, আমি এতক্ষণ তোমাদের সাথে মজা করতেছিলাম। তো সত্যি কথা বলতে গাইস, আমি এখন জানলাম যে আমার মামা নতুন গাড়ি দেখতে এসেছে শোরুমে। তো দেখো গাইস, আমার মামা গাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। আমার মামা কিন্তু গাড়ির সম্বন্ধে কোনো নলেজ নেই। তো কোম্পানির লোক সব কিছু বলে বলে দিচ্ছে যে এটা এমন না ওটা এমন, সেটাই আমার মামা দেখছে। কারণ নতুন গাড়ি, কিছু দেখারও নেই, নতুন তো নতুনই হয়। তো আমিও একটু গাড়ির ভিতরে উঠে একটু দেখে নিচ্ছি যে কেমন কি না কি। তো গাড়ি দেখা শেষ, এখন আমি চলে যাবো রেস্টুরেন্টে। এখন ইসলামপুর থেকে আসলাম, এই ওসরাগার বাস স্ট্যান্ডে নামলাম, এখন যাচ্ছি রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে এসেই দেখি আমার রেস্টুরেন্টের সামনে সুব্রতদা বসে আছে। তো হে গাইস, ইসলামপুর থেকে এসেই দেখি অর্ডার চলে আসছে। অর্ডার হচ্ছে একটা আলু টিক্কি পকোড়া, আর হচ্ছে দুটো চাউমিন, আর হচ্ছে তোমার একটা ফ্রেঞ্চ ফ্রাই। চলো তাহলে রেডি করি। তো বেশি আর লেট না করে চটপট করে আমি একটা আলুর টিক্কি বানিয়ে নিলাম, এখন নিয়ে যাচ্ছি দিতে। তারপরেই বানিয়ে নিলাম দুটো চাউমিন, সেটাও আমি এখন নিয়ে যাচ্ছি দিতে। তারপরে একটা ফ্রেঞ্চ ফ্রাই, সেটাও আমি সুন্দর করে রেডি করে এখন নিয়ে যাচ্ছি দিতে। তো হে গাইজ, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কারণ আমি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছি। আর গাইজ, আজকে রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় ছিল, কারণ আজকে সন্ধ্যার পরে প্রচুর ভিড় ছিল। তো ঠিক আছে গাইজ, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।